তো সারারাত পুজো দেখার পর আমি একটা টানা ঘুম দিয়ে উঠেছিলাম পরের দিন বেলা 12টায়। তো উঠেই দেখি বাপি আমার জন্য নিয়ে এসেছে আমার ফেভারিট তালশাঁস। বিশ্বাস করো আমার এই তালশাঁস খেতে না খুবই ভালো লাগে। তো বসে বসে তালশাঁস খেয়েছিলাম, তারপর খুব মজা করে খেয়ে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম, কারণ রান্নাবান্না হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো মা বললো আমাকে একটু আদা রসুনটা ছাড়িয়ে দে, তো সেটাই করছিলাম। তো তারপর আদা রসুন ছাড়িয়ে সোজা স্নান করে নিয়েছিলাম, আর স্নান করে নিয়ে বসেছিলাম একটু আচার নিয়ে। কাকিমা খুব সুন্দর আচারটা তৈরি করেছিল, তো সেটাই একটু খাচ্ছিলাম। তো খেয়ে দিয়ে হয়ে গিয়েছিল দুপুরে খাওয়ার সময়। তো বাচ্চারা সব খেতে বসে পড়েছিল। তো ওদের খেতে বসা দেখে আমারও পেয়ে গেছিলো একটু খিদে। তো আমিও দেরি না করে আমিও বসে পড়েছিলাম খেতে। রান্না হয়েছিল অনেক কিছুই, কিন্তু মাংসটা দেখে আমার আর অন্য কিছু খেতে ভালো লাগছিল না। তো আমি মাংসটা দিয়েই খেয়েছিলাম, আর একটু শাক ভাজা খেয়েছিলাম। তো তারপর একটু দুপুরবেলা ঘুম থেকে উঠে আবার বসে পড়েছিলাম একটু চানা নিয়ে। ভাই আমার জন্য পড়তে গিয়েছিল, আমার জন্য চানা আর দই ফুচকা নিয়ে এসেছিলো। কিন্তু আফসোস দই ফুচকাটা একটু নরম হয়ে গিয়েছিলো, কিন্তু টেস্টটা ভালোই ছিল। তো আর কী আর করবো, খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে নিয়ে তারপর আমি আজকে বাড়ি চলে যাব, সেই জন্য মা আমাকে একটু ম্যাগি করে দিয়েছিল রাত্রে। ম্যাগি খেয়ে নিলাম। ম্যাগি খাওয়ার পর আবার দেখি মা করে দিয়েছে ডিম সিদ্ধ, তো সেটাও খেয়ে নিলাম। আর বড়বাবু আমাকে আনতে চলে এসেছিলো। তো তারপর খাওয়া দাওয়া করে আমিও একটু ঝটপট একটা জামা পরে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ রাত অনেকটাই হচ্ছে, আবার বেরোতে হবে, যেতে হবে অনেকটা। তো সেই জন্য রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সবাইকে টাটা করে। তো তারপর আমি চলে এলাম বাড়ি। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট মিনি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।